তো বন্ধুরা, এই মুহূর্তে বড়সড় খবর উঠে আসছে। 2022 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে বিকল্প প্রশিক্ষণের ডিগ্রিকে সংশোধনের অনুমতি দিয়ে দিল হাইকোর্ট। অর্থাৎ ডিএলএড থাকা সত্ত্বেও যারা চাকরি ফর্মে বিএড মেনশন করেছিলেন তাদের সংশোধনের সুযোগ দিল কোর্ট। হাইকোর্ট পর্ষদকে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো সেক্ষেত্রে কারা সুযোগ পাবে, সকলেই কি পাবে নাকি শুধুমাত্র পিটিশনাররা, বিস্তারিতভাবে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বিকল্প প্রশিক্ষণের ডিগ্রি সংশোধনের অনুমতি কোর্টের। 2022 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে বিকল্প প্রশিক্ষণের ডিগ্রিকে সংশোধনের অনুমতি দিয়ে দিল হাইকোর্ট। এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে দ্বিতীয় প্যানেল প্রকাশের সিদ্ধান্ত নিতে হবে বলেও কিন্তু জানিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। ঠিক আছে, এবং সেক্ষেত্রে শুক্রবারই এই সংক্রান্ত মামলা আদালতের নির্দেশ যেটা দেওয়া হয়েছে যে বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দিতে হবে। শুধুমাত্র মামলাকারীরাই বিকল্প ডিগ্রির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে স্পষ্ট করেছে আদালত। অর্থাৎ এই যে ডবল ডিগ্রি যাদের রয়েছে তা সত্ত্বেও তারা ডিএলএডকে বাদ দিয়ে বিএড দেখিয়েছিল এবং সেটাকে মান্যতা করে তারা অংশগ্রহণ করতে পারেননি রিক্রুটমেন্ট প্রসেসে, সেই সমস্ত যারা পিটিশনার রয়েছে তাদেরকেই সেই মান্যতা করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে কিন্তু আপডেট। এবং বিএড এর প্রশিক্ষণ রয়েছে, আবার ডিএলএড প্রশিক্ষণও নেওয়া আছে। এমন বহু প্রার্থী 2022 সালের টেট পরীক্ষায় তাদের ফর্মে শুধু বিএড প্রশিক্ষণের কথা উল্লেখ করেছিলেন। তা থেকেই তৈরি হয়েছিল জটিলতা, আপনারা জানেন। জুলাই মাসে সুপ্রিম কোর্টে ওই সংক্রান্ত জট কেটে গিয়েছিল। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে পরীক্ষার্থীরা ফর্মে যাই লিখে থাকুন না কেন, ডিএলএড প্রশিক্ষণ নেওয়া থাকলেই তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বা নিতে পারবে। অভিযোগ যেটা বলা হচ্ছে যে 2022 সালের টেট পরীক্ষায় 12,000 পদে নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে পরীক্ষার ফর্মে বিএড লেখা পরীক্ষার্থীদের ওই প্রক্রিয়ার বাইরে রাখা হয়। এবার হাইকোর্ট পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করতে বলা হয়েছে এবং সেই নতুন প্যানেল কবে প্রকাশ করছে পর্ষদ সেটাই এখন দেখার কথা। একাধিক প্রশ্ন উঠছে এখানে। তো এই সমস্ত যারা পিটিশনার রয়েছে এখানে বলেই দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র মামলাকারীরাই বিকল্প ডিগ্রির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে, স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যদিও আপনারা জানেন যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে প্রায় 11,000 শূন্য পদের জন্য যে রিক্রুটমেন্ট, তার প্রায় 9,500-র ওপরে পদ কিন্তু ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে। কিছু বাকি রয়েছে, সেগুলোরও কিন্তু পূরণের কাজ চলছে। সেই কথাই কিন্তু বারবার পর্ষদের মুখ থেকে শোনা যাচ্ছে। এবার কতজন পিটিশনার রয়েছে সেগুলো কতগুলো ডিটেলসটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যারা পিটিশনার রয়েছে এই সমস্ত ডুয়েল ডিগ্রিধারী তারাই শুধুমাত্র সুযোগ পাবে বলেই কিন্তু এখানে স্পষ্টতই উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এটার সঙ্গে আপনারা প্রাইমারি টেট 2022-কে গুলে ফেলবেন না, কারণ যেটা এখনো পর্যন্ত ইন্টারভিউ ডেট ফেট দেয়নি সেটাকে নিয়ে কিন্তু কোনো আপডেট এটা নয়। এটা অলরেডি আপনারা জানেন 2014-17 যারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছেন সেটাকেই কিন্তু এখানে বলা হয়েছে। এখন এটাকে কেন্দ্র করে প্রশ্ন একাধিক থাকবে আমি জানি। তো সেগুলো যেটা আপনারা করতে পারেন, প্রশ্ন যে 2022 সালে তো আমরা বিএড ডিগ্রি দেখিয়ে টেট পাস করে রয়েছি, তাহলে আমাদের কি হবে? তো সেক্ষেত্রে তাদের কি হবে, তাদেরও কি তাহলে এই একই সেম ভাবে ডিটেলসে যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টে সেটাই কি বহাল থাকবে? সেটা নিয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। অনেকেই আপনারা যারা বিএড করে রেখেছেন তারা ইভেন 2021-23 ব্যাচেও অনেকেই আপনারা ডিএলএড করে রেখেছেন, তো তারাও আশায় আছেন যে তাদেরকেও এরকম কোনো একটা রায় সিদ্ধান্ত আসতে চলেছে। তো দেখা যাক, সেরকম কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই যে নিউজটা সেটা কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে বলা হয়েছে, যেটা অলরেডি রিক্রুটমেন্ট কমপ্লিট প্রায় শেষের দিকে। এখন এই সমস্ত পিটিশনারদেরকে নিয়ে কেন্দ্র করে যেটা বলা হয়েছে, হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে নতুন প্যানেল প্রকাশ করার কথা জানিয়েছে। এখন পর্ষদ কি বলছে, কি প্যানেলের আপডেট আসছে, নোটিফিকেশন আসছে, আমাদেরকে নোটিফিকেশনের অপেক্ষা করতে হবে কখন কি দিচ্ছে না দিচ্ছে। আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। আর জানিয়ে রাখি, আমাদের ইন্টারভিউ ব্যাচে অনেক স্টুডেন্ট আপনারা ভর্তি হয়েছেন, অনেকেই ক্লাস করছেন, ক্লাস চলছে 2-3টে ব্যাচে। 2022-এ প্রাইমারি টেট পাস করে রয়েছেন এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা নোটিফিকেশনের অপেক্ষায় রয়েছেন।
নোটিফিকেশন কবে দেবে না দেবে সেটার কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে, যদিও নোটিফিকেশন খুব শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা নিজেকে বাড়িতে বসে কিভাবে প্রিপেয়ার করবেন সেটা নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন, সেই কারণেই আমরা ব্যাচ লঞ্চ করেছি আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে। হিউজ ক্যান্ডিডেট আপনারা রেসপন্স দিয়েছেন। খুবই অল্প খরচে বাড়িতে বসেই নিজের প্রিপারেশন চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা নিচে দেওয়া যে নম্বরগুলো রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে নিজেকে প্রিপারেশন নিতে পারেন। তো ডিটেলসে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে, নম্বরগুলোতে ফোন করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলোতে।